আমার আমেরিকার জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আহ, আমার এক ছেলে, দুই ছেলে বললে ভুল হবে, এক ছেলে। কারণ ওকে আমি কোরআন শেখাতে যে, নামাজ শেখাতে যে, আত্তাহিয়াতু শেখাতে যে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেখাতে যে, ওকে মসজিদে নিয়ে যেয়ে আমার এই যে কত 1997-এ বিয়ে করেছি। আর এইসব তার যে মসজিদের প্রতি আগ্রহ, ধর্মের প্রতি আগ্রহ, ইসলামের প্রতি আগ্রহ, এটা আমাকে আমাকে ইসলামিক করেছে, মুসলিম করেছে। এটা আমার ছেলের কৃতিত্ব। তো এখন আমার ছেলে আমার সাথে থাকে না, কিন্তু এরকম পিচি 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 অনেক 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 ছোট ছোট ছেলে, যারা আমার ছেলের বয়সেও ছোট, তারা বাংলাদেশ থেকে এসছে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে। তাদের অনেকের সাথে আমার হৃদ্রতা হয়েছে, খাতির হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ভালো। আমি যদি 10 জনের সাথে মিশছি, 9 জনই আমার সাথে ভালো, এবং 9 জনই বেশ ইসলামিক, বেশ ধার্মিক। আর আমাকে তারা উপদেশও দেয় যে হুদাহুদি এসব ভিডিও করার কোনো দরকার নাই, ফেসবুকে এত অ্যাক্টিভ না করে আপনি আপনি বেশি বেশি নামাজ পড়েন, কোরআন শেখেন, নামাজ শুদ্ধ করেন, এরকম করে বলে। তা আমি ওদের সাথে এই ব্যাপারে কোনোদিনই তর্ক করি না, কারণ ওরা আমার ছেলের চেয়েও কম বয়সী। আর আমার ছেলে যখন ওরকম করে আমাকে বলতো যে মসজিদ যাব বা নামাজ পড়বো, আমাকে এই সুরাটা শেখাও, ওইটা শেখাও, আর আমরা যখন গাড়িতে করে কোথাও যেতাম তখন ইসলামিক ভাষণই বেশি শুনতাম, তাতে করে আমার জীবনটা ভালোই ছিল। তো এইসব বাচ্চা বাচ্চা ছেলেদের কাছে যেগুলো শিখেছি, তাদের মধ্যে একজন খুবই ক্লোজ, খুবই অন্যতম। তার খুব দুঃখ যে আমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়ি না, তার দুঃখ যে আমি কেন ইউটিউব উল্টাপাল্টা ভিডিও করি।